মনে রাখবো দোস্ত, গুনাহ যারা করবে, যারা অপরাধ অন্যায় পাপ করবে, তাদের বড় বড় অনেক রকমের সমস্যা দেখা দিবে, নারী হোক আর পুরুষ হোক। এর মধ্যে একটা হলো যে তার চেহারা থেকে আল্লাহ পাক নূর উঠে নেবেন। আল্লাহর দেওয়া যে একটা নূর আছে, এই নূরটা তার চেহারা থেকে উঠে নেবেন। এই হলো গুনাহের ফসল। আর আরো অনেক রকমের ক্ষতি আছে। এইভাবে আপনার তার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে, হায়াত সংকীর্ণ হয়ে যাবে। তার জীবনের যে হায়াত যেটা নির্ধারিত, এটা গুনাহের কারণে আস্তে আস্তে কমে যাবে। আপনারা বুঝতেছেন তো আমার কথা? দিলের কান দিয়ে শুনবেন দোস্ত। গুনাহের মাধ্যমে রিজিক সংকীর্ণ হয়ে যায়, গুনাহের মাধ্যমে চেহারার নূর আল্লাহ উঠে নেয়, হায়াতে বরকত কমে যাবে। এই জন্য দোস্ত আমার গুনাহমুক্ত জীবন গড়তে হবে, গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। দয়ার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আমার দরদিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ তাকে দেখতেছে? অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, যেদিকে মুখ ফিরাও বান্দা, ওগো আমার বান্দিরা, যেদিকে তুমি মুখ ফিরাও ওই দিকে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। তুমি কোন জায়গায় গুনাহ করবা শুধু তা নয়, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই সমস্ত নিয়ামতের বেলায় জিজ্ঞাসিত হবে। তোমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিলেন, চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, জিজ্ঞাসিত হবে। কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে আমরা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব, ওগো নবীজি আমরা তো তেমন কোন নিয়ামত পাই নাই, কোন নিয়ামতের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন সমস্ত নিয়ামতের বেলায় জিজ্ঞাসিত হব। ও নবী আমরা তো তেমন কোন নিয়ামত পাই নাই, মক্কা থেকে এসেছি, সামান্য পরিমাণের খেজুর আর পানি নিয়ে আগমন করলাম। ওগো আল্লাহর নবী, এখানে এসে তো তেমন কিছু করতে পারি নাই, আমাদের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, তো কি বিষয়ে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন। এক নম্বরের নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের সুস্থতার নিয়ামত দিয়েছে, এই সুস্থতার বেলায় আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুই নম্বর হলো আল্লাহকে মিঠা পানির ব্যবস্থা করে নাই, তোমাদের জন্য যে মিঠা পানির ব্যবস্থা করেছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত, এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ভেতরে মানুষ ডুবন্ত। এক নম্বর হলো আসিহাতু, সুস্থতার নিয়ামত, আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসরতার
নবীজি বলেন মানুষ সুস্থ থাকে কিন্তু সুস্থতার কদর করে না। কথা কোন ঠিক কিনা? নবীজি আরো বলেন ওয়াল ফারাগ, অবসর থাকে মানুষ, অবসর থাকে কিন্তু অবসরতার কদর মানুষ করে না। ঠিক না ঠিক? তাইলে নিয়ামতগুলোর কদর করার দরকার আছে না নাই? এই সমস্ত নিয়ামতের অদৃষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও গাজীপুরের যুবক, গাজীপুরের নারী, গাজীপুরের ও গাজীপুরের আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যখন তোরে দুনিয়ায় পাঠাইছিলাম আমি দিয়েছিলাম নিষ্পাপ হাত তোকে, আমি তোকে নিষ্পাপ চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম। আজকে কিয়ামতের মাঠে আমার ওই নিয়ামত গুলো ফেরত দে যেগুলো ছিল নিষ্পাপ, মানে নিষ্পাপ অঙ্গ প্রত্যঙ্গ আমার ফেরত দে। বলেন দোস্ত, কোনো জবাব থাকবো নি, কারণ আমাদের হাতের গুনাহের শেষ নাই, আমাদের চোখের গুনাহের শেষ নাই, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের শেষ নাই। তো কেমন করে আল্লাহর কাছে আমরা, কেমন করে আমরা এই অঙ্গ গুনাহ মুক্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরত দিব?